সবাই মিলে একটু গলা ছেড়ে একটু জোরে সাউন্ড দেবেন। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, ভোট দেব কিসে, ধানের শীষে, ভোট দেব কিসে, ধানের শীষে, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। ধন্যবাদ সকলকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবার মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দল ফের বেশি বোঝে তো আমরা 8টা পরে মাইক ছেড়েছি, মাইক জমা এভরিওয়ার নাই, চলার নিয়ম আছে। এখন পড়িও দেখে না নিয়ম কোনটা আছে কোনটা নাই, ঠিক ঠিক ঠিক। দুলের বেশি বোঝে। তো যাই হোক, বেসিক ট্রেডের উদ্যোগে আজকে ধানের শীষের এই নির্বাচন উপলক্ষে আয়োজিত, অভিযোগ বদলের উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রমিক দলের সম্মানিত সভাপতি আমনুর মামা, সেক্রেটারি ইউনুস ভাই থেকে শুরু করে মোটর শ্রমিকের সভাপতি এখানে আমাদের মধ্যে আছেন, আমাদের খতিব সাহেব বোধহয় আছেন, হাফেজ সাহেব, উনি কোরআন তেলাওয়াত করছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে সালাম, আমার আসসালামু আলাইকুম। এবং যে কেউ থেকে থাকেন তাদের প্রতি আদাব এবং শুভেচ্ছা, যার জন্য এত আন্দোলন, এত সংগ্রাম। আমরা আশা করছি যে নির্বাচনটা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হবে, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। একটা নির্বাচন কখন শান্তিপূর্ণ হয়? শুধু কি আইন শৃঙ্খলা বাহিনী একটা নির্বাচন শান্তিপূর্ণ করতে পারে? প্রার্থীর সমর্থক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সমর্থক এবং ভোটার সবাই যদি আমরা সচেতন হই, তাহলেই না একটা নির্বাচন সম্ভব, সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। আর যদি একটা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকে, তাহলে জনগণকে আর ভোট সেন্টারে ডাকার প্রয়োজন হয় না, জনগণ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট সেন্টারে যায়। তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, প্রাণবন্ত নির্বাচনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, আর একটা দল প্রতিনিয়তই ষড়যন্ত্র করে যাচ্ছে। কত ধরনের ষড়যন্ত্র, কত রং বদল করিয়েন না। আপনারা রং বদল না করলে শ্রমিকের নেতৃত্ব কিন্তু শ্রমিকই দিত। আপনারা মনে করিয়েন না যে আমার বাপ এমপি হইলে ফির এখানে এসে জায়গা দখল করে দেবো, ওগুলো অভ্যাস আমার নাই। আমি চাই আপনারা শ্রমিক হলেও আপনারা আত্মমর্যাদা নিয়ে এই জায়গায় আপনারা বসবাস করবেন বা আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। বাংলাদেশে বৈধ যেসব রাজনৈতিক দল আছে, আপনারা প্রত্যেকেই সবগুলো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী বা নেতা হইতেই পারেন, কিন্তু শ্রমিকদের প্ল্যাটফর্ম থাকবে এক, যেটাই জলঢাকার ইতিহাসে আমি আমার জ্ঞান হওয়ার পরে দেখি নাই। এখানে আমি আপনাদের কাছে শ্রমিকের নেতা হওয়ার জন্য আসি নাই, আর ক্ষমতায় গেলে আপনাদের কাছ থেকে মাসোয়ারা তুলবো এই লোভে আসি নাই। আলহাজ সৈয়দ আলী সাহেব যদি আপনাদের ভোটে, আপনাদের পরিশ্রমে জলঢাকাবাসীর সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়, আমি কথা দিলাম আপনাদের বাসস্থান এমপি সাহেব দখল করবে না। এমপি সাহেবের কোন চামচা দখল করবে না, সন্ধ্যার সময় 80 টাকার ভাগ নিবে না। দয়া করে আপনাদের নেতা আপনারাই হবেন, কিন্তু আপনারা সাধারণ শ্রমিকদের আর বঞ্চিত করবেন না। নিজেরা খেয়ে পেট মোটা করবেন না। আপনারা আমার ভাইদেরকে, শ্রমিক ভাইদেরকে আপনারা সবাই সমান চোখে দেখবেন। আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যের পক্ষ থেকে যেটা করা সম্ভব, উনি যদি নির্বাচিত হয়, আমি অবশ্যই আপনাদের ভয়ে তার কাছে আমি প্রস্তাব দিব। আমার গলা ব্যথা ভাই, কথা তোমরাও তো ছাড়লো না, তোমার কামড়ে খেয়ে গেল। তার সাক্ষী শ্রমিক ছাড়া কি আর কেউ আছে? এরা কি কোরআনের ভিত্তিতে দেশ চালাইবে? সাক্ষী দেয় থাকে তোমরা, তোমার ভাগের টাকা কোন অবশ্য চারে।
ওদের সাথে বাধ্য হয়ে আমাদের শ্রমিক নেতা যারা আছে তাদের মুখ সুপার গুলো দিয়ে আপাতত বন্ধ রাখছে। ওরা কয়েছে 12ই ফেব্রুয়ারি পার হোক, তারপরে সব হিসাব বিকাশ হবে। কাউয়ে বন্ধন দিচ্ছেন দিয়ে গেটও দিয়ে তোমরা খাসার মধ্যে মুরগির সাথে ডাঙানি করে লাভ আছে, গাড়ি দিয়ে দেখবে না আমার তোমার 10 টাকা দিয়ে কেনা যায়, ভালো লাগবে আপনি আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। যদি নিজেরা চান, নিজেরা যদি নিজেদের চরিত্র পরিবর্তন না করেন, নিজেরা যদি ত্যাগ স্বীকার করতে না পারেন, তাহলে আপনাদের পরবর্তী জেনারেশনের ভাগ্য কোনোদিন উন্নয়ন হবে না। সাময়িক 10 টাকা